অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক যে শুনানি, সেই শুনানি এক নতুন বাঁক নিচ্ছে এটা বলা যায়। বিচারপতিদের পর্যবেক্ষণ এবং রাজ্য সরকারের যুক্তি, পাল্টা যুক্তির মধ্য দিয়ে মামলাটি এখন চূড়ান্ত রায়ের দিকে এগোচ্ছে। এই শুনানিতে অর্থাৎ আজকের এই শুনানিতে বিচারপতিরা কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে, যা রাজ্য সরকারি কর্মচারীদের মনে নতুন করে আশা জাগাচ্ছে। এই মামলার খুঁটিনাটি বিষয়গুলি নিয়েই আজকের এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। শুনানির শুরুতেই মাননীয় বিচারপতিরা রাজ্য সরকারকে ডিএর কিছু অংশ মিটিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। বিচারপতিদের মতে রাজ্যের বাইরে কর্মরত কর্মচারীরা ডিএ পেলেও রাজ্যের ভেতরের কর্মচারীরা তা থেকে বঞ্চিত হচ্ছেন, যা এক ধরনের বৈষম্যমূলক আচরণ। এই বৈষম্য দূর করার জন্য বিচারপতিরা সরকারকে বলেন, আপনারা কিছু করুন, প্লিজ ডু ইট। এই মন্তব্যের মাধ্যমে বিচারপতিরা ডিএ মেটানোর ব্যাপারে তাদের যে সদিচ্ছা তা প্রকাশ করেছেন, স্পষ্ট হচ্ছে এই বক্তব্যের মধ্যে দিয়ে। মামলার রায় যাই হোক না কেন, বিচারপতিরা মৌখিকভাবে রাজ্য সরকারকে কিছু পরিমাণ বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। কোনো নির্দিষ্ট শতাংশ, যেমন 25% উল্লেখ নয়, কোনো উল্লেখ নয়, উল্লেখ না করে বিচারপতিরা বলেন যে কোনো পরিমাণ দিন, গিভ এনি অ্যামাউন্ট। এই মৌখিক নির্দেশনার মাধ্যমে বিচারপতিরা বুঝিয়ে দেন যে কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর বিষয়টি অত্যন্ত জরুরি একটি বিষয়। অন্যদিকে রাজ্য সরকারের প্রতিনিধিরা 2009 সালের রোপা রুলসের উল্লেখ করে বলেন যে সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক অর্থাৎ এআইসিপিআই এবং রাজ্যের নতুন ডিএ নিয়মের মধ্যে সমতা আনা হয়েছে। তাদের মতে ডিএ কোনো নৈতিক অধিকার নয়, বরং এটি রাজ্যের বিবেচনার উপর নির্ভরশীল বিষয়। রাজ্য সরকার তাদের আর্থিক পরিস্থিতি এবং নিয়ম কানুনের ভিত্তিতেই ডিএ দেওয়ার সিদ্ধান্ত নেবে বলে জানাচ্ছে। বিচারপতিরা এআইসিপিআই এবং রাজ্য সরকারের যে নতুন ডিএ নিয়মের মধ্যেকার পার্থক্য নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজ্য সরকার কিভাবে এআইসিপিআই এর বাইরে গিয়ে নিজেদের মতো করে ডিএর নিয়ম তৈরি করতে পারে, তা নিয়েও বিচারপতিরা তাদের সংশয় প্রকাশ করেছেন। শুনানির সময় এটি স্পষ্ট হয়ে যায় যে হাইকোর্ট এবং ট্রাইব্যুনালের রায় আইনি যুক্তির উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল। রাজ্য সরকারের যুক্তি পেশের পর, অর্থাৎ রাজ্য সরকার যে যুক্তি পেশ করছে, রাজ্য সরকারের তরফে যে যুক্তি, সেই যুক্তি পেশের পর মামলাটি পরবর্তী শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে, যা সম্ভবত আগামীকাল অথবা পরশুর মধ্যেই হতে পারে। এরপর কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদের বিস্তারিত যুক্তি পেশ করবে। আশা করা হচ্ছে আগামী 2 দিনের মধ্যেই অথবা 2-3 দিনের মধ্যেই এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা হয়ে যাবে, যা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলা যায়। এবং আজকে বিচারপতিদের যে মনোভাব, তা থেকেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা আশার আলো দেখছেন। এবং এই কেস ডিএ মামলা, সেই ডিএ মামলা যে গতি এবং প্রকৃতি, তা নিয়েও রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু একটু অনুমান করতে পারছেন। এবং কি ধরনের রায় আসতে পারে, পজিটিভ নেগেটিভ, সকলেই হয়তো সকলের মতন করে ভাবছেন। এবং সেই রায় আসার পরেও কি ফলাফল হতে পারে, সেটাও হয়তো সকলের চিন্তার মধ্যে পড়ছে। অবশ্যই এই ডিএ মামলা যে অবস্থানে দাঁড়িয়ে রয়েছে, বা যে অবস্থানে এই ডিএর বিষয়টি রয়েছে, তাতে রাজ্য সরকারও অস্বস্তিতে পড়ছে এবং রাজ্যের যে কর্মচারী, রাজ্য সরকারের যে কর্মচারী, সেই রাজ্য সরকারি কর্মচারীরাও কিন্তু এই ডিএ না পাওয়ার ফলে তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হচ্ছে এবং তারাও অস্বস্তিতে রয়েছেন বলা যায়। এখন অবশ্যই সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারালয়ের যে জাজমেন্ট, সেই জাজমেন্ট এলেই এবং পুনরায় যে জাজমেন্ট, আবার যেই কেসটি চলছে এই কেসের আবার যে জাজমেন্ট আসবে, অর্থাৎ এই কেস আগে একটা জাজমেন্ট ছিল, আবার নতুন করে এই মামলাটি চলছে এবং এই মামলার ফলে যে রায়দান আসবে, জাজমেন্ট আসবে, তারপরে রাজ্য সরকারের কি ভূমিকা হয়, চিন্তাভাবনা হয়, সেটি অবশ্যই সকলেই অপেক্ষা করে আছেন দেখবেন বলে। এবং এই ডিএ মামলার রায় ঠিক কোন পথে এগোয়, কোন দিকে যায়, সেজন্য সকলেই অপেক্ষা করে আছেন। অবশ্যই শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে, প্রয়োজনীয় তথ্যের আপডেট পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। আর ভিডিওটি যদি তথ্য সমৃদ্ধ মনে হয়, অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।